এবার শীতে গ্রামের বাড়ি যাচ্ছি। ঠিক আগে যেমন স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হলে গ্রামের বাড়ি যেতাম, নিজের মানুষগুলোকে মন ভরে দেখতে এবং তাদের সাথে সময় কাটাতেই এত দূর ছুটে আসা। আসসালামু আলাইকুম। গ্রামের সবুজ সজীব প্রকৃতি, দূষণমুক্ত ফুরফুরে বাতাস, কখনো বা চোখের সামনে ভেসে ওঠে সোনালী শৈশবের অসংখ্য আনন্দময় স্মৃতি। নিঝুম দুপুরে গাছের স্নেহ শীতল ছায়ায় বসে একাকিত্ব বেশ উপভোগ্য। বৈশাখের ঝড়ের দিনগুলোতে গ্রামের অন্য সব ছেলে মেয়েদের সাথে এই গাছটার নিচে সবাই জড়ো হয়ে আম কুড়াতাম। আজ সবাই ব্যস্ত অন্য শহরে, কেউ বা অন্য দেশে। খেত ছিলা দেন লাগবো, খারাপ থাকলে হইতো না। কাম শুরু করি, একটু ঘুমায়াম 5 মিনিট 10 মিনিট ঘুমায়াম জায়গা, পরে ডাক দিছে আমারে। কিছে কিছে তোর ভিডিও তোর আইন রাতে ধরাই দেন, তুই কত বড় শাস্তি অস্ত্র রে। আমি 10 মিনিট ঘুমাই গিয়ে পরে আমিও তখন মোবাইলটা, তুই কত তেনাত খান একটুখানি রইছে। আর এনে 2 আইল রইছে না, এটা তো 2 আইল হইছে। আচ্ছা আমি কবি দেখি। এমনিতে শেষ হলে আশপাশের ক্ষেতটিও দেয়া দিস। না ফুলকপি কবে লাগাইছিলা, ওখানে দেখি বড় হইছে না। ফুলকপি কবে লাগাইছিলা, ওখানে দেখি বড় হইছে না, ছোট ছোট রইছে। এখন নদীর পার আসছে, এখন সবচেয়ে বেশি কষ্ট হয়ে গেছে। একদম ধুলা, মানে বালুর রাস্তা, আর বাইসাইকেল দিয়ে আসছি এই ক্যামেরাম্যানটা সাথে নিয়ে। প্রচণ্ড রোদ, আর যেহেতু সবটাই বালু, খুব বেশি কষ্ট হয়ে গেছে। এখানে মোটামুটি এই যে এই চাও করে আছে, এখানে বসছি, আরামই লাগতেছে। আর নদীর পার যেহেতু, তো এটা শান্তির একটা বাতাস আছে। দেখেন কত সুন্দর লাগতেছে, কত সুন্দর একটা ভিউ। একটা পরিত্যক্ত পুরাতন নৌকার উপর আমি বসে আছি। এই নৌকাটা আবার জাগবে, যখন নদীতে আবার পানি হবে, তখন এই নৌকাটাকে আবার মেরামত করা হবে এবং তারপর নদীতে ভাসানো হবে। আমরা দেখতে পারতেছি যে নদীর এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য মানুষ ফেরি পথ ব্যবহার করতেছে, মানে নৌকা করে, ট্রলারে করে মানুষ এক পার থেকে অন্য পারে যেতেছে, যেহেতু এদিকে কোনো ব্রিজ নাই। সবকিছু মিলিয়ে গ্রামের দিনগুলো বেশ ভালোই কেটেছে, কিন্তু যাওয়ার সময় ঘনিয়ে আসছে। আবার চলে যেতে হবে শহরে, উজ্জ্বল ভবিষ্যতের মরীচিকার টানে, রক্তের সম্পর্কের মানুষগুলো থেকে অনেক দূরে। জানি না আবার কবে দেখা হবে। শুধু চাই ভালো থাকুক আমার গ্রাম, ভালো থাকুক প্রিয় মানুষগুলো, ভালো থাকুক সবাই।